এসআইআর এর ফর্ম ফিল আপ করার পরেও এই চারটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কমিশনারের তরফ থেকে কোন চারটি কারণের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেগুলো আপনাদেরকে এক এক করে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অতি অল্পক্ষণের ভিডিও হবে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, যেগুলো নির্বাচন কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী শনিবারের মধ্যেই এনুমারেশন ফর্ম যে বিলি, সেই বিলির কাজ কিন্তু শেষ করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে 4 নভেম্বর থেকেই কিন্তু এসআইআর এর ফর্ম বিতরণ শুরু হয়েছে। বিএলওরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গ্রাম থেকে শহর সমস্ত জায়গায় গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম বিলি করছে। তো এখনো পর্যন্ত অনেকেই এনুমারেশন ফর্ম পায়নি, আপনারা অনেকেই পেয়েছেন, যারা পেয়েছেন আবার ফিল আপও করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন গ্রামের অনেক লোক কিন্তু এসআইআর এর ফর্ম পায়নি। তারাও শনিবারের মধ্যেই পেয়ে যাবে, কেননা নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন শনিবারের মধ্যেই এসআইআর এর ফর্ম বিলির কাজ সেটা কিন্তু শেষ করতে হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা হয়তো অনেকেই এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, তবে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন চারটি কারণে আপনাদের ডাকা হতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে চারটি কারণের কথা বলা হয়েছে, সেগুলোই আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই যে আপডেটটি আমাদের হাতে এসে পৌঁছেছে, প্রথম যে কারণটি, অর্থাৎ প্রথম যেই কারণে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে সেই 1 নম্বর কারণটি বলছি, যাদের 2002 সালের তালিকায় নাম নেই, যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন মনে করে, তবে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে ডাকতে পারে। সেক্ষেত্রে কমিশনারের নির্ধারিত যে 11টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনাদেরকে দেখাতে হবে। অর্থাৎ ধরুন আপনার তো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার বাড়িতেও এনুমারেশন ফর্ম আসবে। সেক্ষেত্রে আপনারা যখন ফর্মটি ফিল আপ করে জমা দেবেন তখন তো খসড়া তালিকায় নাম উঠবে। 9 ডিসেম্বর সেই খসড়া তালিকা প্রকাশিত হবে। সেখানে আপনার নাম থাকার পরেও নির্বাচন কমিশনারের যে ইআরও রয়েছে সেই ইআরও আপনাকে বাড়িতে নোটিশ পাঠাতে পারে। নোটিশ নিয়ে আসবে বিএলও, অর্থাৎ আপনার এলাকায় যে বিএলও রয়েছে সেই আপনার বাড়িতে নোটিশ নিয়ে আসবে। সেই নোটিশেই হিয়ারিংয়ের ডেট থাকবে, সেই ডেট অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। গিয়ে যে নির্বাচন কমিশনারের তরফ থেকে 11টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি বৈধ নথি যদি আপনারা দেখান তাহলেই এসআইআর প্রক্রিয়া আপনার হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো একটি কারণ বললাম। দ্বিতীয় কারণ কি বলেছে, পরিবারের কারো নাম না থাকা, যেসব ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই, তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে। এবার পরবর্তী কারণ, কেননা নির্বাচন কমিশন আগেই জানিয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো আপনার কোনো সমস্যাই নেই, আপনার এসআইআর তো হয়ে যাবে। যদি সেক্ষেত্রে যদি আপনার না থাকে, আপনার বাবা মা, ধরুন আপনার ঠাকুরদা ঠাকুরমা কারো তো নাম আছে, সেক্ষেত্রে তাদেরও যদি নাম না থাকে তারপরে আপনাদের বাড়িতে সেম প্রসেসে হিয়ারিংয়ের নোটিশ আসবে। সেই নোটিশ নিয়ে আসবে বিএলও এবং সেই নোটিশের তারিখ ডেট উল্লেখ থাকবে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডেট দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই, 9 ডিসেম্বরের পর থেকে 2026-এর 31শে জানুয়ারির মধ্যে হিয়ারিং হবে। তখন আপনাদেরকে কিন্তু যেতে হবে, এর মধ্যেই যে কোনো একটি ডেটে আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। তখন বৈধ 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে আপনারা কিন্তু দেখালেই আপনার এই এসআইআর এর প্রসেস হয়ে যাবে। 3 নম্বর কারণ কি বলেছে সেটি জানাচ্ছি। ভোটার কর্তৃপক্ষ ভুল তথ্য প্রদান, অর্থাৎ ফর্ম পূরণের সময় কোনো ভোটার যদি ভুল তথ্য দিয়ে থাকেন এবং সেই তথ্য কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে, তাহলে কমিশন যাচাইয়ের জন্য শুনানিতে ডাকতে পারে। অর্থাৎ ধরুন আপনার 2002 সালেও নাম রয়েছে, বা ধরুন বাদ দিলাম আপনার বাবা বা মা বা ধরুন ঠাকুমা বা আপনার দাদুর 2002 সালের লিস্টে নাম রয়েছে, কিন্তু যখন আপনারা ফর্মটি ফিল আপ করছেন, ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুল লেখেন, অর্থাৎ ফর্ম ফিল আপে তো আপনার
সেক্ষেত্রে দাদুর নাম বা বাবার নাম যেটি আপনারা দেবেন রিলেটিভ হিসাবে, তার নামের স্পেলিং আপনারা ভুল করলেন বা নামের বানান ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কোনো কিছু আপনার ডেটার মধ্যে কোনো কিছু আপনারা ভুল করলেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তো বুঝতে পারবে না। তো আবারও তো ম্যাপিং ট্যাপিং করা হবে, ম্যাচিংয়ের কাজ চলবে, যাচাইকরণ করবে। এর মধ্যে যদি তারা বুঝতে না পারে তারপরেও কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এবং আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তো হিয়ারিংয়ে গেলেই যে আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে এমনটা কিন্তু নয়, আপনারা যাবেন। কেননা আপনার যদি কেউর নাম থাকে, অর্থাৎ পরিবারের কারো নাম 2002 সালের লিস্টে থাকে এবং আপনারা ফর্ম ফিল আপ করতে ভুলও হয়ে থাকতে পারে, তখন আপনারা সেখানে যদি যান সেখান থেকে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হবে, কোনো রকম সমস্যা হবে না। পরবর্তী 4 নম্বর কারণ দেখুন কি বলেছে, অস্পষ্ট ফর্ম পূরণ। কোনো ভোটারের ফর্ম পূরণ যদি কমিশনের কাছে অস্পষ্ট বা দুরাবদ্ধ হয় তাহলে সেই কারণেও তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হতে পারে। একটু আগেই আপনাদেরকে বললাম, যে কারণটি বললাম, ধরুন আপনারা ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপে কোনো রকম কাটাকাটি করেছেন, ভুল করেছেন বা বিএলওরা বুঝলো না, তারপরেও ফর্ম তারা রিসিভ করে নিল, তারপরে আপনার ফর্মটি তো ইআরও অফিসে যাবে যেখানে মেন ভেরিফিকেশন করা হবে, সেখানে যদি তারা না বুঝতে পারে, কোনো তথ্য যদি না বুঝতে পারে, তার জন্য কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। তো বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, এসআইআর এর ফর্ম ফিল আপের ক্ষেত্রেই বলেছিলাম যে আপনার যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি দেওয়ার কথা বলেছিলাম যে একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন। যদি কোনো রকম ভুল থাকে তাহলে হয়তো আপনাকে ফোনেও ডাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সেখানে গিয়ে সেই সমস্যাটা সমাধান করতে পারেন। তো মূলত এই 4 ধরনের লোকের হিয়ারিং হতে পারে। তো অবশ্যই হিয়ারিং হলে আপনারা যাবেন। যদি আপনারা ভয় পেয়ে না যান তাহলে তো ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না। সেক্ষেত্রেও জানিয়ে দিই, ধরুন আপনার হিয়ারিংও হয়ে গেল, ফাইনাল লিস্টেও যদি আপনার নাম না ওঠে তারপরেও কিন্তু আপনারা পুনরায় আবারও নতুন করে নাম তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বৈধ কাগজপত্র দেখিয়ে আবারও কিন্তু আপনারা পুনরায় নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম। কেননা এসআইআর এর ফর্ম অনেকেই আপনারা ফিল আপ করছেন, বিভিন্ন কারণে অনেকেই ভুল ফিল আপ করছেন, অনেকেই অনেক সময় ভুল হয়ে থাকে, কাটাকাটি করে দিচ্ছেন, অনেক ধরনের সমস্যা হচ্ছে। এবার বিএলওরা তো বিভিন্ন ধরনের চাপে থাকবে, তাই না? তারা তো আপনার ফর্ম রিসিভ করবেই। এবার রিসিভ করার পর যেই ফর্মগুলো যখন ইআরও অফিসে যাবে, যেখানে ভেরিফিকেশনটা হবে, মেন ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনের সময় যদি কোনো রকম সমস্যা থাকে, তথ্যের গলমিল থাকে, তাহলে কিন্তু আপনাকে নোটিশ পাঠাতে পারে। সেই নোটিশের মধ্যেই স্পষ্ট লেখা থাকবে কোথায় যেতে হবে, কত তারিখে যেতে হবে, কোন সময় আপনারা যাবেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু যাচাই পর্ব করতে পারেন। এবার প্রশ্ন হলো, ধরুন আপনারা ফর্ম ফিল আপ ঠিক করেছেন, আপনার 2002 সালের নাম ছিল, তাহলে আপনার নামে নোটিশ আসবে না। আপনারা ফর্ম ফিল আপ পুরোপুরি একদম ঠিক করেছেন, আপনার পরিবারের 2002 সালের লিস্টে নাম ছিল, তাহলেও আপনাকে নোটিশে অর্থাৎ নোটিশ আসবে না বা হিয়ারিংয়ে যেতে হবে না। একদম সরাসরি ফাইনাল ভোটার লিস্ট যেটা 2026-এর 7ই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে, সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। তো আশা করি এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য পেলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।